প্রচারের শেষ দিনে সাত সকালে পুকুরে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ। আজই ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারের শেষ দিনে হাজারো ব্যস্ততার মাঝেও সাত সকালে বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকায় একটি পুকুরে হাজির হয়ে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের মাছ ধরা প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেন, তাকেই অনুসরণ করে অন্যরা। বছরভর দিলীপ ঘোষের চালচলন উঠে আসে সংবাদের পাতায়। ষষ্ঠ দফার নির্বাচনী প্রচারের শেষ দিনেও তার অন্যথা হলো না। এদিন বাঁকুড়ার শেষ প্রচারে দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। দিনভর সেই ব্যস্ততার আগে সাত সকালেই দিলীপ ঘোষ দলের কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে হাজির হলেন ধলডাঙ্গা এলাকার একটি পুকুরে। হাতে ছিপ নিয়ে ধৈর্য ধরে মাছও ধরলেন। তার দাবি, মনের চাহিদা পূরণ করতেই এমন কর্মকাণ্ড। এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে প্রচারে বেরিয়ে জাল ফেলে মাছ ধরতে দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বললেন, তিনি নন, তার কর্মকাণ্ডকেই অনুসরণ করে অন্যরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ব্যাস, এখানে ছিলাম বাঁকুড়াতে। আমাদের একজন কার্যকর্তার পুকুর আছে, আমি সুযোগ পেলে মাছ ধরি। কখন নদীতে যাই, কখনো পুকুরে যাই, খালে যাই। তো এখানে চলে এলাম হাত ছিপ নিয়ে মাছ ধরতে। দেখা যাক কি মাছ আছে। পেলেন মাছ? এখনও তো লাগেনি, শুরু করেছি সবে। আজ তো শেষ প্রচার, এত ব্যস্ততার মাঝেও মাছ ধরার সময় পেলেন? ব্যস্ততা অন্য লোকের থাকে, যাদের কোনো প্ল্যানিং থাকে না, যারা সকালবেলা থেকে পুরো দিনের কোনো প্ল্যানিং করতে পারে না। তাদের আমাদের আগের থেকে প্ল্যান করা থাকে, সেই অনুযায়ী টাইম টু টাইম গিয়ে আমরা প্রোগ্রাম করি। এর আগে দেখা গিয়েছিল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তিনি জাল ফেলে মাছ ধরছেন। অনেকে দিলীপ ঘোষকে অনুকরণ করছে, কেউ চা চক্র করছে, কেউ মাছ ধরছে, কেউ অন্য কিছু করছে। তো ওইভাবে রাজনীতিতে সফল হওয়া যায় না। যারা কোনোদিন কিছু করেনি, লোকের জন্য, মানুষের কাছে যায়নি, তাদেরকে অনেক নাটক করতে হয়। আমাদের নাটক করতে হয়, আমাদের ন্যাচারাল লাইফটা হচ্ছে মানুষের সঙ্গে। নেশারটা নেই নাকি শুধুমাত্র অ্যামিউজমেন্ট? এটা একটা মনের ইচ্ছা থাকে, কোনো না কোনো হালকা করে নিজেকে একটুখানি হালকা রাখা, সুস্থ রাখা, মনকে খুশি রাখা, এগুলো তার এক একটা মাধ্যম।